যেমন শ্বশুর তার তেমন জামাই। সবাই দোয়া করবেন জামাই শ্বশুরের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো, আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো। তো শ্বশুর বাড়ি থেকে এত কিছু পাঠাবে আর জামাই হজম করে নিবে। তো ওনারা আমার বাবা ঢাকা থাকে, তো আমার হাজব্যান্ড এখানে গাজীপুরে, জানেন অনেক তাজা তাজা সবজি পাওয়া যায়, খেতে সব সবজি টবজি পাওয়া যায়। আজ আমার হাজব্যান্ড একদম বাজার থেকে বস্তা ভরে সবজি নিয়ে আসছে, নিজেদের জন্য এনেছে, আবার শ্বশুরবাড়ি পাঠাবে বলেও এনেছে। অবশ্য একদিন করে আমার বোনের ছেলে আসছে, তো ওর কাছে পাঠাবে, তাই আর কি বাজার এনে এনে জমিয়ে রাখতেছে। ও কালকে চলে যাবে, তাই আর কি এত সবজি নিয়ে আসছে। আমাদের নিজেদের জন্য কিছু জিনিস কেনাকাটা করে নিয়ে আসছে, সবজি টবজি, ওই যে আলু, এগুলো আমাদের জন্য। আর কলাও আমাদের, কারণ ঢাকাতে কলা পাঠাবে না। তো শীতের সবজি টাটকা টাটকা কিছু সবজি শ্বশুরের জন্য পাঠিয়ে দিবে। তাই আমার হাজব্যান্ড দেখুন কত রকমের সবজি নিয়ে আসছে, কত রকমের ফুলকপি থেকে বিভিন্ন আইটেমের সবজি নিয়ে আসছে আর কি। মনে হচ্ছে যে একটা বাজারই তুলে নিয়ে আসছে। আসল কথা কি, শুধু শ্বশুর বাড়ি থেকে পাঠালে শুধু খাবে আর জামাই বাড়ি থেকে কিছু নেওয়া যায় না। এটা অনেকেই এই নিয়মটা করে যে শুধু শ্বশুর বাড়ি থেকে আনো আনো আনো। আল্লাহর রহমতে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমার হাজব্যান্ড সব সময় চায় কিছু না কিছু আমার শ্বশুর আমার বাবার বাড়িতে দেওয়ার জন্য। বাট উনি বিদেশে ছিল, হয়তো বা ওইরকমভাবে দেওয়া হয় না, আর আমিও ওইরকমভাবে নেই না কোনো কিছু, তো আর কোনো সময় কোনো কিছু দেইও না, কেন কোনো কিছুর প্রয়োজন হয় না। তো এবার আমার হাজব্যান্ড কী করলো, কিছু সবজি নিয়ে আসলো, যে অন্য কিছু কি দিব, সেটা তো প্রয়োজন নাই। তাই আর কি আমার বাবা অনেক কিছুই তো পাঠিয়ে দিল, তাই আর কি কিছু সবজি, টাটকা সবজি, একটু অসুস্থ ঢাকার মানুষ তো টাটকা সবজি পায় না, তাই আর কি কিছু টাটকা টাটকা সবজি কিনলো, একদম ক্ষেতের কৃষক থেকে বাছাই করে আমার বাবার জন্য পাঠিয়ে দেওয়ার জন্য। যেমন এই যে মিষ্টি কুমড়া, এটা একদম গাছের। শশাগুলা সেটা আনছে একদম দেশি শশা। আর এখন যে এই যে বাদাম, শিম, এগুলো হচ্ছে এই যে অল্প অল্প যেগুলো আনছে, এগুলো জাস্ট আমাদের জন্য আনছে, যে এখান থেকে একদম ধরবা না, আমার বাবার জন্য যেগুলো আনছে সেখান থেকে একটাও যেন আমি না রাখি। আর এগুলো আমাদের জন্য আবার আলাদা নিয়ে আসছে, বিস্কিট, বাদাম, আটা, আরও কী নতুন আলু। তখন এই যে আলুর কেজি ছিল 90 টাকা, যখন নতুন আলু বের হলো, এগুলো 90 টাকা করে। আমার বাবা ডায়াবেটিসের মানুষ, অনেক অসুস্থ। সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, যাতে ভালো থাকে, সুস্থ থাকে, যতদিন বেঁচে থাকে। আমি জানি না ভিডিও কিভাবে দিতে হয়, ভয়েস কিভাবে দিতে হয়। আসলে আমার পরিবারে অনেকেই থাকে, তো সবার ভয়েস ওই রকমভাবে দেওয়া হয় না। তো আসলে ভুল হলে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি নতুন নতুন ভালোভাবে ভিডিও দিতে পারি আর ভালো কিছু শিখতে পারি। আপনাদের জন্যই তো এত কিছু, এত আয়োজন আসলেই। আর আরও অনেক কিছু, যেটা আপনাদের প্রথমে হয়তো দেখছেন কি না, একটা দেশি রাতা কিনেছি, অবশ্য অনেক বড় একটা দেশি রাতাও আমার বাবার জন্য কিনে দিয়েছি। ঢাকাতে তো সবসময় পাওয়া যায়, আমার মনে হলো, আমার হাজব্যান্ড ইচ্ছে করে দিল আর কি, তো সেটাও আর কি দিয়ে দিয়েছি, রেডি করে রেখেছি ফ্রিজে। আর দেশি গরুর দুধ, কিছু দুধ রেখেছি, সেটাও দিব। তো এইগুলো আর কি আমার বাবার জন্য। এই প্রথমবার আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়িতে কিছু যাচ্ছে, সেটা আমার হাজব্যান্ডে দিচ্ছে। সবজি, দেশি মুরগি, দুধ আর বিভিন্ন আইটেমের সবজি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল।